নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে ইসরায়েলের সংবাদ মাধ্যম দ্য টাইমস অফ ইসরায়েল আজ শুক্রবার এক চাঞ্চল্যকর খবর প্রকাশ করেছে, যা ইসরায়েল ইরান সংঘাতের এক নতুন মাত্রা উন্মোচন করেছে। খবরে বলা হয়েছে, ইসরায়েল বছরের পর বছর ধরে ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচির বিরুদ্ধে একটি সুপরিকল্পিত গোপন সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছিল। এই প্রস্তুতিতে ইরানের অভ্যন্তরে একটি ড্রোন ঘাঁটি স্থাপন, নির্ভুল অস্ত্রশস্ত্রের গোপন প্রবেশাধিকার এবং কমান্ডো মোতায়েনের মতো সাহসী পদক্ষেপ অন্তর্ভুক্ত ছিল। ইসরায়েল দীর্ঘকাল ধরেই ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষাকে তাদের অস্তিত্বের জন্য সবচেয়ে বড় সামরিক হুমকি বলে মনে করে আসছে। ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের উন্নয়ন ইসরায়েলকে ক্রমাগত উদ্বেগের মধ্যে রেখেছে। এই উদ্বেগ থেকেই ইসরায়েল একটি বহুমাত্রিক এবং দীর্ঘমেয়াদী কৌশলগত পরিকল্পনা গ্রহণ করে, যার চূড়ান্ত লক্ষ্য ছিল ইরানের সামরিক সক্ষমতাকে সীমিত করা। এই পরিকল্পনা শুধু সামরিক হামলার মধ্যেই সীমাবদ্ধ ছিল না, বরং এতে গোয়েন্দা তথ্য সংগ্রহ, গুপ্তচর বৃত্তি এবং সাইবার আক্রমণের মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত ছিল। এই অভিযানের সাফল্যের মূল চাবিকাঠি ছিল ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এবং তাদের গোয়েন্দা সংস্থা মোসাদের মধ্যে নিবিড় ও সুসংগঠিত সমন্বয়। এই দুটি সংস্থার মধ্যে এতটাই গভীর পরিকল্পনা এবং অপারেশনাল ঐক্য ছিল যে তারা ইরানের অভ্যন্তরে অত্যন্ত সংবেদনশীল অপারেশনগুলো সফলভাবে পরিচালনা করতে সক্ষম হয়েছে। একজন নিরাপত্তা কর্মকর্তা দ্য টাইমস অফ ইসরায়েলকে জানিয়েছে, এই অপারেশনগুলি ছিল যুগান্তকারী চিন্তাভাবনা, সাহসী পরিকল্পনা এবং উন্নত প্রযুক্তি, বিশেষ বাহিনী ও এজেন্টদের শৈল চিকিৎসার মতো নির্ভুল অপারেশন নির্ভর। অভিযানের তিনটি প্রধান স্তম্ভ হল ড্রোন, অস্ত্র এবং কমান্ডো। এই গোপন অভিযানের তিনটি প্রধান স্তম্ভ ছিল, যা একে একটি সফল ও কার্যকরী সামরিক পদক্ষেপে পরিণত করেছে। প্রথমত, ইরানের মাটিতে ড্রোন ঘাঁটি স্থাপন ও হামলা। প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ ছিল মোসাদ এজেন্টদের দ্বারা তেহরানের কাছে ইরানের মাটিতে একটি গোপন ড্রোন ঘাঁটি স্থাপন। এই পদক্ষেপটি অবিশ্বাস্য সাহসিকতা এবং সুদূর প্রসারী পরিকল্পনার পরিচায়ক। ইরানের মতো একটি দেশের অভ্যন্তরে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে এমন একটি ঘাঁটি স্থাপন করা নিঃসন্দেহে একটি বিরাট গোয়েন্দা সাফল্য। এই ঘাঁটি থেকে পরিচালিত ড্রোনগুলো রাতে সক্রিয় করা হয় এবং ইসরায়েলের দিকে তাক করা ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকারী স্থানগুলোতে নির্ভুলভাবে আঘাত হানে। দ্বিতীয়ত, অস্ত্রশস্ত্রের গোপন প্রবেশাধিকার ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা নিষ্ক্রিয়করণ। অভিযানের দ্বিতীয় গুরুত্বপূর্ণ অংশ ছিল অস্ত্রশস্ত্র বহনকারী যানবাহনগুলো গোপনে ইরানে প্রবেশ করানো। এই অস্ত্র ব্যবস্থাগুলো কী ধরনের ছিল তা নির্দিষ্টভাবে উল্লেখ করা না হলেও ধারণা করা হচ্ছে যে এগুলো ছিল উচ্চ প্রযুক্তির জ্যামিং ডিভাইস, সাইবার যুদ্ধ সরঞ্জাম অথবা এমনকি ছোট আকারের কিন্তু অত্যন্ত কার্যকর মিসাইল সিস্টেম। এই অস্ত্রগুলো ব্যবহারের মূল উদ্দেশ্য ছিল ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে নিষ্ক্রিয় করে দেয়া। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে অকার্যকর করার মাধ্যমে ইসরায়েলি বিমানগুলো ইরানের আকাশে শ্রেষ্ঠত্ব ও অবাধ কার্যক্রমের সুযোগ করে দেওয়া হয়। এর ফলে ইসরায়েলি বিমানগুলো সম্ভাব্য বিমান হামলা চালাতে বা গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে নির্ভয়ে ইরানের আকাশসীমা ব্যবহার করতে পারত। এটি যে কোনো সামরিক অভিযানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আকাশপথে শ্রেষ্ঠত্ব অর্জন না করলে শত্রুর ভূখণ্ডে প্রবেশ করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তৃতীয়ত, মোসাদ কমান্ডোদের দ্বারা নির্ভুল ক্ষেপণাস্ত্র মোতায়েন। তৃতীয় এবং সম্ভবত সবচেয়ে সংবেদনশীল প্রচেষ্টা ছিল মোসাদ কমান্ডোদের দ্বারা মধ্য ইরানের বিমান বিধ্বংসী সাইটগুলোর কাছে নির্ভুলভাবে ক্ষেপণাস্ত্র মোতায়েন। মোসাদ কমান্ডোরা ইরানের অভ্যন্তরে প্রবেশ করে এবং অত্যন্ত গোপনীয়তার সাথে গুরুত্বপূর্ণ বিমান বিধ্বংসী লক্ষ্যবস্তুর কাছে নির্ভুল ক্ষেপণাস্ত্র স্থাপন করে। এই ক্ষেপণাস্ত্রগুলো সম্ভবত ছিল ক্ষুদ্রাকৃতির কিন্তু অত্যন্ত শক্তিশালী, যা নির্দিষ্ট লক্ষ্যবস্তুকে ধ্বংস করতে সক্ষম। এই পদক্ষেপের উদ্দেশ্য ছিল ইরানের বিমান প্রতিরক্ষা সক্ষমতাকে আরও দুর্বল করে দেয়া এবং ইসরায়েলি অভিযানের জন্য পথ পরিষ্কার করা। কমান্ডোদের এই ধরনের অনুপ্রবেশ ইরানের নিরাপত্তা ব্যবস্থার চরম দুর্বলতাকেও তুলে ধরে।